বাংলা বলতে আমরা যে অঞ্চলটিকে বুঝি বহুকাল পূর্বে তা এমন ছিল না। খ্রিস্টের জন্মের প্রায় 500 বছর পূর্বে বাংলার বিভিন্ন অংশ ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত ছিল, যা জনপদ নামে পরিচিত। 4th শতকে মৌর্য শাসনামল, মৌর্য হতে গুপ্ত যুগ, গুপ্ত পরবর্তী যুগ, পাল শাসনামল, সেন শাসনামল প্রভৃতি সময়ে উৎকীর্ণ শিলালিপি ও সাহিত্য গ্রন্থে প্রাচীন বাংলায় এরূপ 16টি জনপদের উল্লেখ পাওয়া যায়। এগুলো হলো পুন্ড্র, হরিকেল, বঙ্গ, গৌর, সমতট, বরেন্দ্র, রাঢ়, চন্দ্রদ্বীপ ইত্যাদি। বিভিন্ন সময় এই সব জনপদের সীমা ও বিস্তৃতি ছিল ভিন্ন ভিন্ন। এদের মধ্যে প্রধানত 5টি জনপদ থেকে বর্তমান বাংলাদেশের জন্ম হয়। এগুলো হলো পুন্ড্র, বঙ্গ, হরিকেল, সমতট এবং গৌর। চলুন জনপদগুলো সম্পর্কে জেনে নিই। পুন্ড্র বাংলাদেশের জনপদসমূহের মধ্যে সবচেয়ে প্রাচীনতম জনপদ হল পুন্ড্র বা পৌন্ড্র। বৈদিক সাহিত্য ও মহাভারতেও প্রাচীন পুন্ড্র রাজ্যের উল্লেখ আছে। বৃহত্তর বগুড়া, বর্তমান নাম মহাস্থানগড়, যা বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। রাজশাহী, রংপুর, দিনাজপুর জেলার কিছু অংশ নিয়ে এ জনপদ গঠিত হয়েছিল। এ রাজ্যের রাজধানী ছিল পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর। পুন্ড্রবর্ধনভুক্তির একটি নগর ছিল কটিবর্ষ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার বানগড় গ্রামে এই নগরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। মূলত পুন্ড্রদের আবাসস্থলই পুন্ড্র বা পুন্ড্রবর্ধন নামে পরিচিত। তবে অনেকের মতে পৌন্দ্রিক শব্দ থেকে পুন্ড্র নামের উৎপত্তি, যার অর্থ আখ বা চিনি। পুন্ড্র আখের একটি প্রজাতি। আখের অত্যাধিক ফলনের জন্যই এই অঞ্চল পুন্ড্রভূমি নামে পরিচিত ছিল। আনুমানিক খ্রিস্টপূর্ব 4 শতকে এই নগর গড়ে উঠেছিল। 1808 সালে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন সর্বপ্রথম স্থানটি আবিষ্কার করেন। 1879 সালে আলেকজান্ডার কানিংহাম স্থানটিকে প্রাচীন পুন্ড্রবর্ধনের ধ্বংসাবশেষ হিসাবে চিহ্নিত করেন। কথিত আছে এ অঞ্চলে পরশুরামের সাথে ফকির বেশি হজরত শাহ সুলতান মাহমুদ বলখির যুদ্ধ হয়। যুদ্ধে পরশুরাম পরাজিত ও নিহত হয়। ইসলামের পতাকা উড্ডীন হয়। শাহ সুলতান বলখির মাজার রয়েছে এই অঞ্চলে। মহাস্থানগড়ে একটি ব্রাহ্মী লিপি পাওয়া গেছে, যা বাংলার প্রাচীনতম শিলালিপি। এ অঞ্চলের দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে সম্রাট অশোক নির্মিত বৌদ্ধ স্তম্ভ, বেহুলা লক্ষিন্দরের বাসরঘর, পরশুরামের প্রাসাদ, ক্ষুদার পাথর ভিটা, বৈরাগীর ভিটা, গোবিন্দের ভিটা, গড়ের পূর্ব পাশে করতোয়া নদীর তীরে শিলাদেবীর ঘাট ইত্যাদি। উল্লেখ্য, সম্রাট অশোকের রাজত্বকালে প্রাচীন পুন্ড্র রাজ্যের স্বাধীনতা বিলুপ্ত হয়। বঙ্গ ঐতের আরণ্যক গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। এছাড়া রামায়ণ, মহাভারত এবং কালিদাসের রঘুবংশ গ্রন্থেও বঙ্গ নামের উল্লেখ আছে। গঙ্গার প্রধান স্রোতধারা ভাগীরথী ও পদ্মার মধ্যবর্তী ত্রিভুজাকৃতির ভূখণ্ডই বঙ্গ, যা বর্তমান বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, কুষ্টিয়া, ফরিদপুর, বাকলা, বিক্রমপুর, পটুয়াখালী ইত্যাদি স্থানসমূহ নিয়ে গঠিত হয়েছিল। প্রাচীন গ্রিক ও ল্যাটিন ক্লাসিক লেখকগণের বর্ণনা অনুসারে খ্রিস্টপূর্ব 326 অব্দের দিকে গঙ্গারিডাই নামক পরাক্রান্ত রাজ্য ছিল এখানে। অর্থাৎ প্রাচীন বঙ্গ ছিল একটি শক্তিশালী রাজ্য। উল্লেখ্য, বঙ্গ থেকেই বাঙালি জাতির উৎপত্তি হয়। এখানে প্রাচীনতম ব্রাহ্মী লিপি পাওয়া যায়। হরিকেল বর্তমান সিলেট, পার্বত্য চট্টগ্রাম ও ত্রিপুরার কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল প্রাচীন বাংলার হরিকেল জনপদ। চীনা ভ্রমণকারী ইত সিং এর মতে হরিকেল ছিল পূর্ব ভারতের শেষ সীমায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্ষিত 2টি শিলালিপিতে হরিকেলকে সিলেটের সমর্থক বলে উল্লেখ করা হয়েছে। সমতট চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের বিবরণ অনুযায়ী সমতট বঙ্গরাজ্যের দক্ষিণ পূর্বাংশের একটি নতুন রাজ্য। মেঘনা নদীর মোহনা সহ বর্তমান কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল সমতটের অন্তর্ভুক্ত ছিল। রাজধানী কুমিল্লার 12 মাইল পশ্চিমে বড়কামতা। ময়নামতিতে অবস্থিত শালবন বিহার এ জনপদের প্রাচীনতম নিদর্শন। গৌর বিখ্যাত ব্যাকরণবিদ পাণিনির গ্রন্থে সর্বপ্রথম গৌড়ের উল্লেখ পাওয়া যায়। প্রাচীন বাংলার গৌড় জনপদ গঠিত হয়েছিল মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান,
চাঁপাইনবাবগঞ্জ জেলার কিছু অংশ নিয়ে। গুপ্তযুগের এক মহাসামন্ত শশাঙ্ক প্রাচীন বাংলার জনপদগুলোকে গৌড় নামে একত্রিত করেন। এর রাজধানী ছিল মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণী। কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে এ জনপদের শিল্প ও কৃষিজাত দ্রব্যের উল্লেখ পাওয়া যায়। হর্ষবর্ধনের শিলালিপি হতে প্রমাণিত হয় যে সমুদ্র উপকূল হতে গৌড়দেশ খুব বেশি দূরে ছিল না। পুন্ড্র, হরিকেল, বঙ্গ, সমতট ও গৌড় ছাড়াও অন্যান্য ও প্রধান জনপদসমূহের মধ্যে রয়েছে বরেন্দ্র। এটি উত্তরবঙ্গের একটি জনপদ। বগুড়া, পাবনা, রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল এ জনপদ। পাল রাজারা উত্তরবঙ্গকে তাদের পিতৃভূমি মনে করত, সেজন্য এর নামকরণ করেছিল বারিন্দ্রী। এই বারিন্দ্রী থেকেই বরেন্দ্র শব্দের উৎপত্তি। বর্তমানে করতোয়া নদীর পশ্চিম তীরের লালমাটি সমৃদ্ধ অঞ্চলই বরেন্দ্র ভূমি নামে পরিচিত। প্রাচীন মহাকাব্য রামায়ণে গঙ্গা ও করতোয়া নদীর পশ্চিমাংশের মধ্যবর্তী অংশকে বারিন্দ্রী মণ্ডল বলে উল্লেখ করা হয়েছে। রার পশ্চিম বাংলার দক্ষিণাংশ, যা বর্তমানে বর্ধমান জেলা নামে পরিচিত, তাই ছিল প্রাচীন বাংলার রার জনপদ। অজয় নদী রার অঞ্চলকে দুই ভাগে ভাগ করেছে। উত্তর রার বর্তমান মুর্শিদাবাদ জেলার পশ্চিমাংশ, সমগ্র বীরভূম জেলা এবং বর্ধমান জেলার কাটোয়া মহকুমা নিয়ে গঠিত। আর দক্ষিণ রার বর্ধমানের দক্ষিণাংশ, হুগলি এবং হাওড়া জেলা নিয়ে গঠিত। উল্লেখ্য, এই রার অঞ্চল তথা কলকাতার ভাষাকেই বাংলা ভাষার প্রমিত রূপ বলে গণ্য করা হয়। চন্দ্রদ্বীপ বা বাকলা বলেশ্বর ও মেঘনা নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল প্রাচীন বাংলার চন্দ্রদ্বীপ বা বাকলা জনপদ। এর মধ্যে রয়েছে মূলত বরিশাল, তাছাড়া আছে পিরুজপুর, পটুয়াখালী, মাদারীপুর, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, বিক্রমপুর ও মুন্সিগঞ্জ জেলা। আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে একে বাকলা পরগনা নামে উল্লেখ করা হয়েছে। পালযুগে এটি ত্রৈলোক্যচন্দ্রের শাসনাধীন ছিল। এছাড়া কামরূপ জনপদ গঠিত হয়েছিল জলপাইগুড়ি, আসামের বৃহত্তর গোয়ালপাড়া জেলা, বৃহত্তর কামরূপ জেলা নিয়ে। আরাকান জনপদ গঠিত হয়েছিল কক্সবাজার, মায়ানমারের কিছু অংশ, কর্ণফুলী নদীর দক্ষিণ অঞ্চল নিয়ে। বিক্রমপুর জনপদ গঠিত হয়েছিল মুন্সিগঞ্জ এবং তার পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে। বাকেরগঞ্জ জনপদ গঠিত হয়েছিল বরিশাল, খুলনা ও বাগেরহাট জেলাকে কেন্দ্র করে। যা হোক, আজকের আলোচনা এতটুকুই। আশা করি দর্শক প্রাচীন বাংলার জনপদ সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। বাংলার ইতিহাস বিস্তারিত জানতে কেবল জনপদ নয়, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ সম্পর্কেও জানতে হবে। সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে এই প্লেলিস্টটি ঘুরে আসতে পারেন। ধন্যবাদ।